ছাত্র জনতার ২৩ দিনের দেশ কাঁপানো আন্দোলনে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। এতে উচ্ছ্বসিত সাধারণ মানুষ। তাদের চাওয়া, এরপর যারা দেশ শাসন করবেন তারা যেন দুর্নীতি, ভোটাধিকার ও বাক স্বাধীনতা হরণ না করেন। নতুন শাসকরা যেন মানবাধিকার লঙ্ঘনের মতো কর্মকাণ্ডে না জড়ান। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। ১৫.৫ বছর দেশ শাসন করার পর বিদায় নিয়েছেন শেখ হাসিনা। ছাত্র গণ আন্দোলনের মুখে পতন হয় তার। এতে উচ্ছ্বাসিত সাধারণ মানুষ। তারা বলছেন, দীর্ঘদিনের দুর্নীতি, ভোটাধিকার ও বাকস্বাধীনতা হরণ, মানবাধিকার লঙ্ঘন, ব্যাপক দুর্নীতি ও অর্থ পাচারের কারণেই রাজপথে নেমেছেন তারা। সকলের আশা যে আমরা আগামী যারা এই পরিচালনা করবে, এই পরিচালনা যেন সুন্দর সুষ্ঠু একটা সমাজ গঠন করে। মেধাবী ছাত্র আছে, তারা যেন তাদের মেধার যোগ্যতায় যেন বাংলাদেশে বড় বড় রাষ্ট্রীয় বড় চেয়ারগুলো তারা বসতে পারে এবং দেশ পরিচালনা করতে পারে। সাধারণ মানুষের আশা, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হোক দেশে। সব মানুষ বাঁচবে সমান অধিকার নিয়ে। আমার ফ্রেন্ডরা মারা গেছে, আমার ফ্রেন্ডদের উপর আক্রমণ করছে, ওরা উল্টা আমাদেরকে স্বৈরাচার নিপাত যাক। এমন একটা সরকার আসুক যেখানে স্বৈরাচার সরকার হবে না এবং আপনার কোনো দুর্নীতি থাকবে না। সুন্দর দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, বৈষম্যমুক্ত দেশ চাই। ছাত্রদের ধন্যবাদ। ক্ষমতা দখলে রাখতে গিয়ে বেপরোয়া হয়ে ওঠে আওয়ামী লীগ। সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বল প্রয়োগ ও ব্যাপক রক্তপাতের ঘটনায় মানুষের ভেতর প্রচণ্ড ক্ষোভ তৈরি করে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।